এই মুহূর্তে বড় ব্রেকিং এর দিকে নজর দেব। জাপানে একটি বিমানবন্দরে ভয়াবহ আগুন, একটি বিমান অবতরণের সময় ভয়াবহ আগুন লাগে, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে দুটো বিমানের মুখোমুখি সংঘর্ষে যেটা আগুন লাগে। জাপানে বিমান অবতরণের সময় ভয়াবহ আগুন এবং অবতরণের সময় আগুন লাগে। ভিতরে ক্রিউ যারা ছিলেন তারা এই মুহূর্তে কেমন আছেন? আচ্ছা, এই মুহূর্তে বড় আপনি খোঁজ মিলছে না 5 বিমান কর্মীর। আরো একবার জানাই আপনাদের, খোঁজ মিলছে না 5 বিমান কর্মীর। জাপানে ভয়াবহ আগুন বিমানবন্দরে, বিমান অবতরণের সময় আগুন লাগে। আপাতত 5 বিমান কর্মীর কোনো খোঁজ মিলছে না। এছাড়াও ভিতরে কতজন যাত্রী ছিলেন, তাদের কি পরিস্থিতি, সেই খোঁজটাও জানার চেষ্টা চলছে। আপনাদেরকে বেশ কয়েকটা ছবি আপনাদেরকে দেখাবো এর মতো। দেখুন কি ভয়াবহভাবে আগুন জ্বলছে। দেখুন আপনাদেরকে আমরা দেখাচ্ছি, ভয়াবহভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে। কার্যত বিমানটিকে দেখতেই পাওয়া যাচ্ছে না। দুটি বিমানের সংঘর্ষের জেরে এই আগুন লেগেছে বলে আপাতত প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং যে আগুনটা জ্বলছে, আগুনের যে লেলিহান শিখা আমরা দেখতে পাচ্ছি, তাতে গোটা বিমানটি দেখাই যাচ্ছে না। দেখুন সেই ছবি আমরা আপনাদেরকে দেখছি। কিশোলাই এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কিশোলাই, যে ছবি আমরা দেখছি সে তো ভয়াবহ। এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? সৃজিতা, লেটেস্ট আপডেট যেটা উঠে আসছে, এখনো পর্যন্ত 5 জন ক্রিউ মেম্বারের খোঁজ পাওয়া যাচ্ছে না। 5 জন ক্রিউ মেম্বার যারা ছিল, যে বিমানটি ধাক্কা মেরেছে সেই বিমানটির 5 জন যারা কর্মী, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। কিন্তু ক্যাপ্টেন যে ছিলেন, পাইলট যে ছিলেন, তাকে পাওয়া গিয়েছে, তার চিকিৎসা চলছে, তিনি বেঁচে আছেন, তিনি সুস্থ রয়েছেন বলে জানতে পাওয়া যাচ্ছে। প্রায় 400 জনকে এভাকুয়েট করা হয়েছে। কি করে ঘটলো এই ঘটনা? একটি কোস্ট গার্ডের বিমান, জাপানি কোস্ট গার্ডের একটি বিমান দাঁড়িয়েছিল এয়ারপোর্টে। অন্যদিকে একটি প্যাসেঞ্জার বিমান আকাশ থেকে অবতরণের সময় সেই একই রানওয়েতে চলে আসে, যেখানে কোস্ট গার্ডের বিমান দাঁড়িয়েছিল সেই একই রানওয়েতে চলে আসে একটি প্যাসেঞ্জার বিমান, এবং সেখানে সংঘর্ষ হয় এবং তারপরেই দাউ দাউ করে আগুন লেগে যায় প্যাসেঞ্জার বিমানটিতে। 400 জনকে এখনো পর্যন্ত এভাকুয়েট করা হয়েছে, কিন্তু 5 জন বিমান কর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। এক প্রশ্ন উঠছে, তারা কি আগুনে পুড়ে গেলেন, নাকি 2 প্রশ্ন উঠছে যে কোনো ভুল ত্রুটি ছিল অবতরণের সময়, তাই জন্য তারা পালিয়ে গিয়েছেন। এই প্রশ্ন উঠছে একদিকে। অন্যদিকে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি দর্শকদের দুটো উইন্ডো করে, একদিকে দেখাচ্ছি আগুন লাগার মুহূর্তের ছবি, যে মুহূর্তে দুটো বিমান সংঘর্ষ হয় দুটো বিমানের মধ্যে, সেই মুহূর্তে কিভাবে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ডান দিকে দেখাচ্ছি বিমান যখন অবতরণ করছিল হানেদা বিমানবন্দরে, অগ্নিকাণ্ড। বিমানবন্দরের মধ্যে দাঁড়িয়েছিল কোস্ট গার্ডের একটি বিমান, অন্যদিকে একটি প্যাসেঞ্জার বিমান সেই একই রানওয়েতে নেমে এসে ভয়ঙ্কর সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় এবং তারপর এই বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে শুরু করে দমকল, প্রত্যেকটি বাহিনীকে কাজে লাগানো হচ্ছে। জাপান সরকারের তরফ থেকে জানানো হচ্ছে, জাপানের সরকারি সূত্রে জানানো হচ্ছে, প্রত্যেকটা বাহিনী একযোগে কাজ করছে যাতে এই আগুন দ্রুত নিভিয়ে ফেলা যায়। অন্যদিকে ভারতের যে এমবাসি রয়েছে তারাও কিন্তু টুইট করেছে যে একদিকে জাপানে যেভাবে আর্থকোয়েক হয়েছে বা ভূমিকম্প হয়েছে, অন্যদিকে আবারও নতুন করে বিপর্যয় হয়েছে। এই দুই মিলিয়ে ভারতের এমবাসির তরফ থেকেও টুইট করা হয়েছে যে যাতে ভারত পাশে রয়েছে জাপানের, সেই বার্তা দিতেই টুইট করা হয়েছে। একদিকে গতকাল থেকে আমরা দেখলাম 156 বার জাপান কেঁপে উঠল ভূমিকম্পে, অন্যদিকে আবারও কিছুক্ষণ আগে, ঠিক 10 থেকে 15 মিনিট আগে, দাউ দাউ করে আগুন লেগে গেল জাপানের বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি বিমানে, এবং অবতরণ করার সময় অন্য একটি বিমানে। প্রত্যেকটি বিমানে আগুন লেগে যাওয়ার কারণে নতুন করে জাপানে বিপর্যয় সৃষ্টি হলেও হানেদা বিমানবন্দরের কাছে আবারও প্রশ্ন উঠছে একদিকে যে এই বিমানে আগুন লাগার সঙ্গে সেই ভূমিকম্পেরও কোনো সম্পর্ক ছিল কিনা, কারণ যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়, যে রাডার ব্যবহার করা হয়, যে যন্ত্রপাতির মাধ্যমে বিমানের অবতরণের দিকে ট্র্যাক রাখা হয়, সেই সমস্ত যন্ত্রপাতিগুলো ঠিক অবস্থায় ছিল কিনা, নাকি ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই জিনিসও, সেই তথ্য খতিয়ে দেখছে জাপান সরকার। অন্যদিকে জাপানের তরফ থেকে জানানো হয়েছে জাপানের এই কঠিন মুহূর্তে ভারত জাপানের পাশেই রয়েছে। যে ছবি দেখাচ্ছি, দমকল যেভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে একদিকে, অন্যদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন। একটি বিমান যেটি 400 জন যাত্রী ছিল, যার মধ্যে রানওয়েতে অবতরণ করার সময়
তারা দেখতেই পায়নি যে সেই একই রানওয়েতে জাপানি কোস্টগার্ডের অন্য একটি বিমান দাঁড়িয়েছিল এবং সরাসরি এসে সংঘর্ষ হয়। কিন্তু এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে 5 জন ক্রিউ মেম্বার বা 5 জন বিমান কর্মী এই মুহূর্তে তাদের কোনো খোঁজ মিলছে না। তারা পুড়ে গিয়েছেন নাকি তারা পালিয়ে গিয়েছেন, তারা পুড়ে গিয়েছেন না পালিয়ে গিয়েছেন, এই প্রশ্ন উঠছে। 3টে উইন্ডো দেখাচ্ছি, আগুন লাগার মুহূর্তের ছবি, বিমানবন্দরে যখন দাউ দাউ করে আগুন জ্বলছে সেই মুহূর্তের ছবি, এবং তারই সঙ্গে সঙ্গে অবতরণের সময় যখন আগুন লাগে সেই অবতরণের সময় ছবি। 3টে ছবি পাশাপাশি, একমাত্র রিপাবলিক বাংলার হাতে এক্সক্লুসিভ ছবি উঠে আসছে জাপান থেকে। শুরু থেকেই যেটা বলছিলাম যে 2 দিন ধরে জাপানে যে ভয়ঙ্কর ভূমিকম্প চলছে, তারপর সুনামি, আবার নতুন করে সুনামির যে আশঙ্কা হচ্ছিল, বেশ কিছু জায়গায় সুনামি আছড়েও পড়েছে। এবার দুপুরবেলা ঠিক 15 মিনিট আগে, 10 থেকে 15 মিনিট আগে নতুন করে খবর উঠে আসে এই মুহূর্তে জাপানে আবারও ভয়ঙ্কর বিপর্যয়, আবারও দাউ দাউ করে আগুন লেগে গেল একটি বিমানে অবতরণের সময় হানেদা এয়ারপোর্টে। এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে, সমস্ত প্যাসেঞ্জারকে বাইরে বার করে নিয়ে আসা হয়েছে, কিন্তু 5 জন কর্মী কোথায় গেল সেই প্রশ্ন উঠছে। সৃজিতা, বেশ, কিশোরা এই মুহূর্তে আমাদেরকে যাবতীয় আপডেট দিল। আমি আপনাদেরকে আরো একবার জানাই, টোকিও বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, 2টি বিমানের মুখোমুখি সংঘর্ষ। কোস্টগার্ডের একটি বিমান যে রানওয়েতে ছিল, অবতরণের সময় অপর একটি বিমান সেই রানওয়েতেই চলে আসে, মুখোমুখি সংঘর্ষ, এবং তারপরে এই ভয়াবহ ঘটনা। 400 জন যাত্রীকে বের করে আনা হয়েছে, ইভ্যাকুয়েট করা হয়েছে, কিন্তু 5 জন বিমান কর্মীর খোঁজ নেই। 5 জন বিমান কর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা কি অবস্থায় রয়েছেন, তারা পালিয়ে গেছেন না তারা তাদের বর্তমান পরিস্থিতি কি, তারা আগুনে পুড়ে গিয়েছেন, এই আশঙ্কাগুলো আরো বেশি করে মাথাচাড়া দিচ্ছে। জোড়া বিমানে আগুন, ভয়াবহ দুর্ঘটনা, রানওয়েতে দাউ দাউ করে জ্বলছে আগুন। রানওয়েতে যখন নামছিল তখন একটি বিমানে আগুন, এবং তারপর অপর একটি বিমানের সঙ্গে ধাক্কা, অপর বিমানটিতেও ভয়াবহ আগুন লেগে যায়। সেই মুহূর্তের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ভারতীয় এম্বাসি থেকেও ইতিমধ্যে একটি সামাজিক বার্তা দেওয়া হয়েছে। দেখুন কি ভয়াবহ ছবি আমরা আপনাদেরকে, এবং 2টি বিমান যে মুখোমুখি ধাক্কা লেগেছে সেই ছবিটাও এই মুহূর্তে যে ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবিটা একেবারে স্পষ্ট। 2টি বিমান মুখোমুখি ধাক্কা লেগেছে। যে বিমানটি অবতরণ করছিল, অর্থাৎ আকাশ থেকে নামছিল, মাটি ছুঁচ্ছিল, সেই বিমানটিতে প্রথমে আগুন লাগে। সেই বিমানটির সঙ্গে অপর একটি বিমানের ধাক্কা, এবং সেই বিমানটি দাঁড়িয়েছিল সেই বিমানে ধাক্কা, এবং তারপরেই এই ভয়াবহ আগুন অপর বিমানটিতেও লেগে যায়। টোকিওর হানেদা বিমানবন্দরে ভয়াবহ আগুন, রানওয়েতে দাউ দাউ করে জ্বলছে জোড়া বিমান। 5 বিমান কর্মীর এখন অবধি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আপনাদেরকে আগেই জানাচ্ছিলাম, গতকালকে আমরা আপনাদেরকে জানিয়েছি যে ইতিমধ্যেই ভূমিকম্পে জর্জরিত হয়ে রয়েছে জাপান, এবং তারপরে আবার একটা ভয়াবহ দুর্ঘটনা। আমি আরো একবার কিশোলয়ের কাছে যাব যাবতীয় আপডেটের জন্য। কিশোলয়, একদমই এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ উঠে আসছে, যে লেটেস্ট আপডেট পাচ্ছি, যে 5 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না সেই 5 জনই কোস্ট গার্ডের কর্মী, অর্থাৎ তারা ছিল কোস্ট গার্ডের বিমানটিতে। কোস্ট গার্ডের 6 জন কর্মী ছিল, তার মধ্যে 5 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একজনকে খুঁজে পাওয়া গিয়েছে, তারা পুড়ে গিয়েছেন বলেই আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ ব্রেকিং নিউজ, জাপানের কোস্ট গার্ডের 5 জন কোস্ট গার্ড কর্মী বা কোস্ট গার্ডের বাহিনীর 5 জন সদস্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। অর্থাৎ যে 5 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না তারা প্রত্যেকে কোস্ট গার্ডের বিমানটিতে ছিলেন। কোস্ট গার্ডের বিমানটি ভয়াবহভাবে আগুন ধরে যায় বিমানটিতে, এবং তারপরেই তড়িঘড়ি যে ক্যাপ্টেন বা যে পাইলট ছিল তাকে বাঁচিয়ে বার করে নিয়ে আসা যায়, কিন্তু বিমানের ভেতর, বিমানের যেখানে বসার জায়গা, সেই স্থানে 5 জন সিট বেল্ট লাগিয়ে যে কোস্ট গার্ডের বাহিনীর সদস্য বসেছিলেন ভেতরে, তাদেরকে বার করা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে। অন্যদিকে যে প্যাসেঞ্জার প্লেন ছিল সেখান থেকে 379 জন প্যাসেঞ্জারকে এই মুহূর্তে এভ্যাকুয়েট করা হয়েছে, অর্থাৎ বের করে নিয়ে আসা হয়েছে। দুটো আপডেট দিলাম
বলছিলাম সৃজিতা, 1 নম্বর যারা নিখোঁজ হয়েছে প্রত্যেকে কোস্টগার্ডের কর্মী, কোস্টগার্ড বাহিনীর সদস্য, জাপানের সেনাবাহিনীর সদস্য বা কোস্টগার্ড বাহিনীর সদস্য যাই বলি না কেন, তারা প্রত্যেকে ট্রেন্ড বাহিনীর সদস্য ছিল এবং কোস্টগার্ডের বিমানটি যেটি দাঁড়িয়েছিল এয়ারপোর্টে তার মধ্যে তারা বসেছিলেন, আকাশে উড়বেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন। অন্যদিকে যে প্যাসেঞ্জার প্লেনটি ছিল তাতে আগুন কম্পারেটিভলি যদি ধরা যায় তাহলে একটু দেরিতে আগুন লাগে, সেই কারণে তার ভেতরে থাকা, সেই বিমানটির ভেতরে থাকা 379 জনকে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে জীবিত অবস্থায়। তারা প্রত্যেকেই সুস্থ আছেন, কিছু মানুষের আঘাত লেগেছে, ইনজুরি হয়েছে, তাদের চিকিৎসা চলছে বলেও জানা যাচ্ছে। এই দুটো আপডেট এই মুহূর্তে দর্শকদের জন্য সৃজিতা। একদম, অর্থাৎ কিশোরা এই মুহূর্তে যে আপডেটগুলো দিল আরও একবার আপনাদেরকে জানাই, কোস্টগার্ডের যে বিমানটি ছিল সেই বিমানের 5 কর্মী নিখোঁজ, 5 বিমানকর্মী নিখোঁজ, কোস্টগার্ডের 5 বিমানকর্মী নিখোঁজ। আর প্যাসেঞ্জার প্লেনে আগুন লাগে, কিন্তু প্যাসেঞ্জার প্লেনে 779 জনকে বের করে আনা সম্ভব হয়েছে। তারা ঠিক আছেন, সুস্থ আছেন, কয়েকজন কিছুটা জখম হয়েছেন। আপনাদেরকে এই আপডেটটা আরো একবার জানাই, জাপানের রানওয়েতে জ্বলন্ত বিমান, 2টি বিমানে দাও দাও করে জ্বলছে আগুন। 3:17 আমরা প্রথম এই নিউজটা ব্রেক করি। জাপান ইতিমধ্যেই ভূমিকম্পে যেখানে জাপানের ভয়াবহ পরিস্থিতি, বছরের শুরুতেই ফের আরো একটা বিপদ জাপানের মাটিতে। রানওয়েতে দাও দাও করে জ্বলছে জোড়া বিমান, একটি প্যাসেঞ্জার বিমানে আগুন, কোস্টগার্ডের বিমানে আগুন, 5 বিমান কর্মী নিখোঁজ এবং কোস্টগার্ডের কর্মী নিখোঁজ, 5 জন কোস্টগার্ডের কর্মী নিখোঁজ। সেই কোস্টগার্ডের বিমানটিতে 6 জন ছিল বলে আপাতত আমাদের প্রতিনিধি মারফত আমরা জানতে পাচ্ছি। একজন পাইলট যিনি, তাকে বের করে আনা সম্ভব রয়েছে, কিন্তু সিট বেল্ট বেঁধে বাকি যারা বসেছিলেন তাদেরকে বের করে আনা সম্ভব হয়নি বলে এখন অব্দি জানা যাচ্ছে। কাজেই আশঙ্কা বাড়ছে যে ওই বিমানের আগুনে পুড়েই ঝলসে মৃত্যু হয়েছে কিনা। অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনা। আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি, জাপানের বিমানবন্দরে জ্বলছে জোড়া বিমান। প্রথম এবং এক্সক্লুসিভলি আমরা আপনাদেরকে দেখাচ্ছি নিখোঁজ 5 জন উপকূল রক্ষী বাহিনীর কর্মী, 5 জন উপকূল রক্ষীর বাহিনীর কর্মী নিখোঁজ। তাদের এখন অব্দি সঠিকভাবে কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে যে বিমানটি প্যাসেঞ্জার নিয়ে আসছিল, যে বিমানটি অবতরণ করে, যে বিমানটিতে আগুন লাগে, সেই বিমানের 779 জন যাত্রীকে বের করে আনা সম্ভব হয়েছে। তাদের মধ্যে কেউ জখম হলেও বাকিরা ঠিক আছেন এখন অব্দি জানা যাচ্ছে। টোকিওর একটি বিমানবন্দরে ভয়াবহ আগুন, রানওয়েতে দাও দাও করে জ্বলছে 2টি বিমান। দেখুন সেই ছবি, ভয়ঙ্কর সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এক্সক্লুসিভলি। 2টো বিমানের ধাক্কায় আগুন, 2টো বিমানের ধাক্কায় আগুন, প্রাণে বাঁচলেন 367 জন বিমান কর্মী। 2টো বিমানই জ্বলতে থাকে দাও দাও করে রানওয়েতে। ভয়াবহ ছবি দেখাচ্ছি আপনাদেরকে, 2টো বিমানই দাও দাও করে জ্বলতে থাকে রানওয়েতে। আশঙ্কা তৈরি হয় যাত্রীদেরকে নিয়ে, আশঙ্কা তৈরি হয় কেবিন ক্রিউদেরকে নিয়ে, আশঙ্কা তৈরি হয় যারা বিমান চালক, পাইলট, তাদেরকে নিয়ে। অপর একটি বিমান কোস্টগার্ডের ছিল এবং সেই বিমানেরই 5 জনকে এখন অব্দি খুঁজে পাওয়া যাচ্ছে না। যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে সেখানে 6 জন ছিলেন পাইলটকে নিয়ে। পাইলটকে বের করে আনা সম্ভব হলেও বাকি যারা ছিলেন, সম্ভবত সিট বেল্ট পরে বিমানের ভিতরে ছিলেন যারা, তাদেরকে বের করে আনা সম্ভব হয়নি, তাদেরকে খোঁজ পাওয়া যাচ্ছে না। অত্যন্ত আশঙ্কা বাড়াচ্ছে এই ঘটনা। যদি অপরদিকে যাত্রীবাহী যে বিমানটি, সেই বিমানটি থেকে 779 জনকে বের করে আনা সম্ভব হয়েছে। কেউ জখম হলেও বাকিরা ঠিক আছেন আপাতত, এমনটাই জানা যাচ্ছে।